বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি। দর্শক শ্রোতা, আজকের দ্বিতীয় পর্ব শুরু করছি। ইসহাক আলাইহিসসালামের স্ত্রী ছিলেন রেবেকা, রিফকা, যিনি নাহর, ইব্রাহিম আলাইহিসসালামের ভাই এর বংশধারার মেয়ে ছিলেন। তাদের সংসারে দুই পুত্র জন্মগ্রহণ করেন। এক, ইস, জ্যেষ্ঠ পুত্র। দুই, ইয়াকুব আলাইহিসসালাম, কনিষ্ঠ পুত্র, যিনি পরবর্তীতে নবী হন। এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। ইসরায়েলীয় বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম তার ভাই ইস এর পরিবর্তে ইসহাক আলাইহিসসালামের দোয়া ও উত্তরাধিকার লাভ করেন। এটি পরবর্তীতে ইসরায়েলীয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ঐতিহাসিক সূত্র ও তাওরাতের বর্ণনা অনুযায়ী ইসহাক আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল ও শান্ত স্বভাবের ব্যক্তি। দুর্ভিক্ষের সময় তিনি মিশরে না গিয়ে ফিলিস্তিনের গেরার অঞ্চলে অবস্থান করেছিলেন। তিনি বহুবার স্থানীয় রাজাদের সাথে বিবাদের সম্মুখীন হন, বিশেষত কূপ খননের অধিকার নিয়ে, কিন্তু সর্বদা ধৈর্যের সাথে সমস্যার সমাধান করেন। ইসরায়েলীয়রা তাকে শান্তিপ্রিয় চরিত্রের প্রতীক হিসাবে দেখে। ইসরায়েলীয় সূত্রে বলা হয়েছে, ইসহাক আলাইহিসসালাম দীর্ঘ ১৮০ বছর বেঁচে ছিলেন। জীবনের শেষ পর্যায়ে তিনি দৃষ্টিশক্তি হারান। তার সন্তানরা তাকে হেব্রনের খলিলুল্লাহ শহরের মাকপেলা গুহায় সমাধিস্থ করেন। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং অন্যান্য পরিবার সদস্যকেও দাফন করা হয়েছে। ইহুদিদের কাছে ইসহাক আলাইহিসসালাম পিতৃপুরুষদের একজন। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব এই তিনজনকে তাদের ধর্মের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। খ্রিস্টানরাও তাকে আল্লাহর একজন নির্বাচিত নবী ও পিতৃপুরুষ হিসাবে সম্মান করে। ইসলামী দৃষ্টিতে ইসহাক আলাইহিসসালাম একজন মহান নবী, যিনি ইয়াকুব আলাইহিসসালামের পিতা এবং বহু নবীর পূর্বপুরুষ। ইসলাম ইসরায়েলীয় বর্ণনাকে পুরোপুরি অস্বীকার করে না, আবার পুরোপুরি গ্রহণও করে না। যেখানে কুরআন ও সহি হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ সেখানে গ্রহণ করা হয়, আর যেখানে বিরোধ দেখা যায় সেখানে ইসলামী শিক্ষাই গ্রহণযোগ্য। উদাহরণ, কুরবানির সন্তান প্রসঙ্গে কুরআন ইসমাইল আলাইহিসসালামকে প্রমাণ করে, অথচ তাওরাত ইসহাক আলাইহিসসালামকে উল্লেখ করে। ইসলামী শিক্ষায় ইসহাক আলাইহিসসালামের স্থান একজন সম্মানিত নবীর, যিনি ধৈর্য, ইবাদত ও আল্লাহর প্রতি আস্থার প্রতীক। ইসরায়েলীয় বর্ণনা ও ঐতিহাসিক সূত্রে ইসহাক আলাইহিসসালামের জীবনের অনেক বিবরণ পাওয়া গেলেও ইসলামী দৃষ্টিকোণে কেবল সেসব অংশই গ্রহণযোগ্য যা কুরআন ও হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি ছিলেন এক মহান নবী, যার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা ইয়াকুব আলাইহিসসালাম ও তার পরবর্তী বংশধরের কাছে পৌঁছায়। ইসহাক আলাইহিসসালামের জীবন থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য, আস্থা, পরিবারের দায়িত্বশীলতা এবং আল্লাহর অঙ্গীকারের ওপর পূর্ণ বিশ্বাসের মূল্য। হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরাধিকারী এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের পিতা। তিনি নবুয়াতের সেই সোনালী শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কড়ি, যার মাধ্যমে আল্লাহ সুবহানহু ওয়া তাআলা মানবজাতিকে হিদায়েতের আলো দান করেছেন। কুরআন, হাদিস ও ঐতিহাসিক সূত্রসমূহে তার চরিত্র ও গুণাবলীর এমন কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে যা মুসলিম সমাজের জন্য আজও অনুসরণীয় দৃষ্টান্ত। হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অঙ্গীকারে দৃঢ় বিশ্বাসী। তার জন্মই ছিল এক অলৌকিক ঘটনা। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা আলাইহিসসালামকে সন্তান দান। এর মাধ্যমে তিনি বুঝেছিলেন যে আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছুই সম্ভব নয়। তিনি সর্বদা আল্লাহর তাওহীদের দাওয়াত দিতেন। জীবনের প্রতিটি ঘটনার ক্ষেত্রে তিনি আল্লাহর উপর আস্থা রাখতেন। কুরআনে বলা হয়েছে, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে নবুয়াত ও কিতাব দান করেছিলাম, আর তাদের সবাইকে করেছি সৎকর্মশীল। সূরা আনকাবুত ২৭। ইসহাক আলাইহিসসালামের জীবনে ধৈর্যের প্রকাশ ছিল স্পষ্ট। স্থানীয় রাজাদের সাথে বিবাদের সময় তিনি যুদ্ধ সংঘাত এড়িয়ে ধৈর্যের সাথে সমস্যা মোকাবেলা করতেন।
পারিবারিক জীবনে পুত্রদের দ্বন্দ্ব সত্ত্বেও তিনি ধৈর্য ধারণ করতেন। ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে ইসহাক আলাইহিসসালাম ছিলেন শান্তিপ্রিয় ও নম্র স্বভাবের মানুষ। কূপ খনন নিয়ে ফিলিস্তিনিদের সাথে বারবার দ্বন্দ্ব হলেও তিনি যুদ্ধ করেননি, বরং অন্য জায়গায় চলে গিয়ে নতুন কূপ খনন করতেন। তার জীবনযাপন ছিল নম্র, অহংকার মুক্ত এবং আল্লাহর ভয়ে বিনম্র। তিনি ছিলেন আল্লাহর একজন নিবেদিত প্রাণবান্দা। নিয়মিত ইবাদত, দোয়া ও আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। তিনি কৃতজ্ঞ ছিলেন আল্লাহর নেয়ামাতের জন্য। তার দোয়াগুলো প্রায়শই আল্লাহর শুকরিয়ায় ভরপুর থাকত। ইসহাক আলাইহিসসালাম পরিবারে একজন দায়িত্বশীল স্বামী ও পিতা ছিলেন। স্ত্রী রিফকা রেবেকার সাথে স্নেহময় সম্পর্ক বজায় রাখতেন। সন্তানদের প্রতি দায়িত্বশীল ছিলেন, যদিও ইয়াকুব আলাইহিসসালাম ও এর মধ্যে দ্বন্দ্ব ছিল, তবুও তাদেরকে হিদায়েতের পথে রাখার চেষ্টা করেছেন। তার নবুয়াতের অন্যতম দায়িত্ব ছিল সন্তান ও বংশধরদের আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে আল্লাহ তাকে নবুয়তের উত্তরাধিকার দিয়েছিলেন। তিনি তার সময়ে বনি ইসরায়েলের জন্য হিদায়াতের পথ প্রদর্শক ছিলেন। তিনি মানুষকে তাওহীদ, ন্যায়নীতি ও ইবাদতের শিক্ষা দিয়েছেন। তার উত্তরাধিকার তার পুত্র হজরত ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে অব্যাহত থাকে, যিনি নবুয়ত ও বনি ইসরায়েলের নেতৃত্ব পান। ইসরায়েলীয় ও ঐতিহাসিক সূত্রে বলা হয়, ইসহাক আলাইহিসসালাম প্রায় ১৮০ বছর বেঁচে ছিলেন। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তাকে প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করেছিল। তিনি জ্ঞানী ও ন্যায়পরায়ণ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। হজরত ইসহাক আলাইহিসসালামের চরিত্র ও গুণাবলী ছিল আল্লাহর প্রতি দৃঢ় আস্থা, ধৈর্য, শান্তিপ্রিয়তা, কৃতজ্ঞতা, পরিবার প্রেম ও নেতৃত্বগুণ। তিনি ছিলেন এক নম্র, বিনয়ী ও ধার্মিক নবী, যিনি আল্লাহর বান্দাদের জন্য হিদায়েতের আলো প্রজ্জ্বলিত করেছিলেন। তার জীবন মুসলিমদের জন্য এক অনন্য দৃষ্টান্ত, যা আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা, তাওয়াক্কুল ও আল্লাহভীতি। হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী, যিনি শুধু নিজের জীবনেই আল্লাহর ইবাদতে ব্যয় করেননি, বরং তার সন্তান সন্ততি ও বংশধরদের জন্য দোয়া ও উপদেশ রেখে গেছেন। কুরআন, হাদিস ও ঐতিহাসিক গ্রন্থসমূহে তার দোয়া ও উপদেশের নানা দিক পাওয়া যায়। তার দোয়া ছিল গভীর ঈমান, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলের প্রতিফলন। আর তার উপদেশসমূহ বংশধরদের জন্য ছিল হিদায়তের আলোকবর্তিকা। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনে সর্বাধিক গুরুত্ব পেয়েছিল আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা। তার জন্মই ছিল আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। এজন্য তিনি সর্বদা দোয়া করতেন যেন তিনি ও তার বংশধরেরা আল্লাহর ইবাদতে অবিচল থাকে। কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কথা উল্লেখ করেছেন, যেখানে ইসহাক আলাইহিসসালামকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হে আমার প্রতিপালক, আমাকে দান করো সৎকর্মপরায়ণ সন্তান। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাককে। সূরা আস-সাফফাত ১০০-১১২। এই দোয়ার প্রতিফলন ছিল যে ইসহাক আলাইহিসসালাম সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। হজরত ইসহাক আলাইহিসসালামের সবচেয়ে বড় দোয়া ছিল তার সন্তান ও উত্তরাধিকারদের জন্য। তিনি প্রার্থনা করতেন যেন তার বংশধরেরা আল্লাহর প্রতি অনুগত হয়। তার এই দোয়া কবুল হওয়ার ফলেই বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য নবী প্রেরিত হন। কোরআনে বর্ণিত আছে, আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে। তাদের প্রত্যেককে আমি সৎকর্মশীল বানিয়েছি এবং তাদেরকে করেছি ইমাম, যারা আমার হুকুমে পথ প্রদর্শন করত। সূরা আম্বিয়া ৭২-৭৩। ইসহাক আলাইহিসসালাম সর্বদা তার সন্তানদের উপদেশ দিতেন কেবল আল্লাহর ইবাদত করতে, শিরক থেকে বিরত থাকতে, সৎকাজ করতে ও অন্যায় থেকে বিরত থাকতে। ইয়াকুব আলাইহিসসালামের কাছে তার এই উপদেশ স্পষ্টভাবে পৌঁছেছিল। ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের মৃত্যুর সময় একই উপদেশ দেন, যা আসলে ইসহাক আলাইহিসসালামের উপদেশেরই ধারাবাহিকতা।
তোমরা এই দুনিয়া ত্যাগ করবে না ইসলাম ব্যতীত। সূরা বাকারা ১৩২। ইসাক আলাইহিসসালাম জীবনের প্রতিটি ঘটনায় ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর উপর নির্ভর করতে শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন দুনিয়ার পরীক্ষার সময় ধৈর্যশীল হতে হবে। আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়াই প্রকৃত ঈমানের পরিচয়। তিনি বংশধরদের উপদেশ দিতেন যেন তারা ন্যায়পরায়ণ হয় এবং অন্যায় অন্যাচারে থেকে বিরত থাকে, মানুষের সাথে সততা বজায় রাখা, দুর্বল, এতিম ও অভাবীদের হক আদায় করা, মিথ্যে ও প্রতারণা থেকে দূরে থাকা। হজরত ইসাক আলাইহিসসালাম মানুষের সাথে ভ্রাতৃত্ব ও শান্তির সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিতেন। তিনি সংঘাত এড়িয়ে চলতেন এবং সন্তানদেরও তাই শিক্ষা দিয়েছেন। দ্বন্দ্বের বদলে মীমাংসা ও ধৈর্যই ছিল তার প্রধান শিক্ষা। হজরত ইসাক আলাইহিসসালামের দোয়া ছিল কৃতজ্ঞতার দোয়া, বংশধরদের জন্য হিদায়াতের দোয়া এবং তাওহীদের প্রতি দৃঢ় আহ্বান। তার সমূহে আজও মানবজাতির জন্য অনন্য শিক্ষা: আল্লাহর প্রতি আস্থা, ধৈর্য, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ জীবনযাপন। তার জীবন ও বাণী আমাদের শেখায় যে একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সন্তানদের সৎপথে পরিচালনা এবং ন্যায়ের উপর অটল থাকার মধ্যে। হজরত ইসাক আলাইহিসসালামের পারিবারিক জীবন ছিল শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ এবং আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত। তিনি কেবল একজন নবীই ছিলেন না, বরং একজন আদর্শ পিতা, বিশ্বস্ত স্বামী এবং উত্তম পিতৃপুরুষ হিসেবে তার বংশধরদের জীবন পরিচালনায় নিখুঁত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হজরত ইসাক আলাইহিসসালামের স্ত্রী ছিলেন রিফকা বা রেবেকা। রিফকা ছিলেন ইসাক আলাইহিসসালামের বংশধরের একজন ন্যায়পরায়ণ ও সৎকর্মশীল নারী। তাদের দাম্পত্য জীবন ছিল আল্লাহর নির্দেশিত শান্তিপূর্ণ সম্পর্কের মডেল। কোরআন ও ঐতিহাসিক সূত্রে বলা হয়, তিনি সন্তান ধারণের সময়ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতেন। ইসাক আলাইহিসসালামের দুটি পুত্র ছিলেন: এক ইসু বা এইসু, বড় পুত্র; দুই ইয়াকুব আলাইহিসসালাম, ছোট পুত্র, যিনি পরবর্তীতে নবী হন। সন্তানদের প্রতি তার দায়িত্ব ও দিক নির্দেশনা ছিল সৎকর্ম, ন্যায়পরায়ণতা এবং আল্লাহভীতি। তিনি সন্তানদের আল্লাহর হুকুম ও দাওয়াতের পথে পরিচালিত করতেন। বিশেষ করে ইয়াকুব আলাইহিসসালামের প্রতি তার দয়া ও শিক্ষা বংশধরদের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা বজায় রাখে। ইসাক আলাইহিসসালামের পরিবারে শান্তি ও সমঝোতা ছিল অতি গুরুত্বপূর্ণ। পুত্রদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলেও তিনি ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাতেন। কেবল ধৈর্য নয়, তিনি সন্তানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্ব শেখাতেন। তার পরিবার শিক্ষার স্থান ছিল, যেখানে আল্লাহর আদেশ, ন্যায় ও সততার শিক্ষাই মূলধারায় ছিল। ইসাক আলাইহিসসালামের পরিবার ছিল নবুয়তের ধারাবাহিকতার কেন্দ্র। তিনি কেবল সন্তানদের জন্য নয়, পুরো পরিবার ও বংশধরদের জন্য আল্লাহর ইবাদত ও ন্যায়নীতি শেখাতেন। তার দুয়া ও উপদেশই ইয়াকুব আলাইহিসসালাম এবং পরবর্তী নবীদের জন্য শিক্ষা ও নৈতিক দিক নির্দেশনা হিসেবে কাজ করেছে। ইসাক আলাইহিসসালাম দীর্ঘায়ু লাভ করেছিলেন, প্রায় ১৮০ বছর। বৃদ্ধাবস্থায়ও তিনি পরিবারের নেতৃত্ব বজায় রেখেছিলেন। তিনি দৃষ্টিশক্তি হারালেও আল্লাহর ইবাদত, সন্তানদের প্রতি দায়িত্ব এবং পরিবারের শান্তি ও ন্যায় বজায় রাখতেন। পরিবারে তার উপস্থিতি ছিল ধার্মিক জীবন ও নৈতিক শিক্ষার প্রতীক। ইসাক আলাইহিসসালামের পারিবারিক জীবন থেকে আজও মুসলিমরা অনেক শিক্ষা নিতে পারে। পরিবারে শান্তি ও সমঝোতার গুরুত্ব, সন্তানদের ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব, বৃদ্ধ অবস্থায়ও পরিবার ও সন্তানদের প্রতি দায়িত্বশীল থাকা, আল্লাহর ইবাদত ও ন্যায়নীতি পরিবারে স্থাপন করা। হজরত ইসাক আলাইহিসসালামের পারিবারিক জীবন ছিল আদর্শ ও নৈতিক শিক্ষার এক অমূল্য উদাহরণ। তিনি ছিলেন একজন নিখুঁত পিতা, বিশ্বস্ত স্বামী এবং নবুয়তের ধারাবাহিকতার জন্য পরিবারের নেতৃত্ব দানকারী ব্যক্তি। তার জীবন আমাদের শেখায়, পরিবারের শান্তি, ধৈর্য, সততা এবং আল্লাহভীতি কেবল ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনেরও মূল ভিত্তি। হজরত ইয়াকুব আলাইহিসসালাম হজরত ইসাক আলাইহিসসালামের নবুয়তের ধারাবাহিকতার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসাক আলাইহিসসালামের নবুয়তের উত্তরাধিকার ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে বহন করা হয়, যা ইসলামী ইতিহাসে নবুয়ত ও নেতৃত্বের শৃঙ্খলাকে সুসংহতভাবে স্থাপন করে। এই অধ্যায়ে আমরা ইয়াকুব আলাইহিসসালামের প্রতি নবুয়তের উত্তরাধিকার এবং এর গুরুত্ব আলোচনা করব।
কুরআনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের বংশধারার মধ্যে নবী হবার ধারাবাহিকতা স্পষ্ট করেছেন। আমি তাকে ইসাক দান করেছি আর ইয়াকুবকে অতিরিক্ত দান করেছি। তাদের প্রত্যেককে আমি সৎকর্মপরায়ণ বানিয়েছি। আমি তাদেরকে ইমাম বানিয়েছি যারা আমার হুকুমে পথ প্রদর্শন করত। সূরা আল আনাম ৮২। এই আয়াত স্পষ্টভাবে জানায় যে ইসহাক আলাইহিস সালামের নবুয়তের ধারাবাহিকতা ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে চলতে থাকে। ইয়াকুব আলাইহিস সালামের চরিত্র ও বৈশিষ্ট্য নবুয়তের উত্তরাধিকারকে প্রমাণ করে। আল্লাহ ভীতি ও সততার সঙ্গে জীবনযাপন, পারিবারিক দায়িত্ব ও ধৈর্য ধারণ, বংশধরদের মধ্যে ন্যায়পরায়ণ ও নেতৃত্ব গুণের বিকাশ। ইসাক আলাইহিস সালামের শিক্ষার আলোয় ইয়াকুব আলাইহিস সালাম নিজের পরিবারের মধ্যে নবুয়তের বার্তা পৌঁছে দেন। ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের উত্তরাধিকারী হিসেবে শুধু আল্লাহর দাওয়াত প্রচার করেননি, বরং বংশধরদের মধ্যেও সৎকর্ম এবং আল্লাহ ভীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজের সন্তানদের মধ্যে সৎকর্ম, নামাজ ও দোয়ার শিক্ষা দিয়ে পরবর্তী নবীদের জন্য পথ তৈরি করেছিলেন। ইসলামী ইতিহাসে বনি ইসরায়েলের জন্য তিনি এক গুরুত্বপূর্ণ নেতা ও দাওয়াতদাতা। ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে নবুয়তের উত্তরাধিকার বনি ইসরায়েলের সকল নবীর মধ্যে বিস্তার পায়। ইউসুফ আলাইহিস সালাম সহ তার ১২ সন্তান পরবর্তীতে বনি ইসরায়েলের মূল উপজাতি হিসেবে পরিচিত। ইয়াকুব আলাইহিস সালামের নেতৃত্বের মাধ্যমে নবুয়তের বার্তা এবং আল্লাহ ভীতি বংশধরদের মধ্যে রক্ষা পেয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের উত্তরাধিকার থেকে আমরা শিখতে পারি, নবুয়ত একটি ধারাবাহিক প্রক্রিয়া যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বহন করতে হয়। নেতৃত্ব শুধু রাজনৈতিক নয়, বরং আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা এবং সৎকর্মের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বংশধরদের জন্য দুয়া, শিক্ষা ও উদাহরণ দেওয়া নবুয়তের ধারাবাহিকতা রক্ষায় অপরিহার্য। হজরত ইয়াকুব আলাইহিস সালাম হজরত ইসাক আলাইহিস সালামের নবুয়তের উত্তরাধিকার বহনকারী একজন মহান নবী। তিনি শুধুমাত্র নিজের পরিবার ও বংশধরদের মধ্যে আল্লাহ ভীতি ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেননি, বরং বনি ইসরায়েলের ইতিহাসে নবুয়তের ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, নবুয়তের উত্তরাধিকার শুধু বংশগত নয়, বরং নৈতিক নেতৃত্ব, শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে বজায় রাখা যায়। হজরত ইসাক আলাইহিস সালামের জীবন ছিল নবুয়তের ধারাবাহিকতার এক উজ্জ্বল অধ্যায়, যেখানে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করেছিলেন। এই পরীক্ষাগুলো ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করেছিল। ইসলামী ইতিহাস ও কুরআন থেকে আমরা দেখতে পাই, এই পরীক্ষাগুলো ছিল তার ধৈর্য, তাওয়াক্কুল ও নবুয়তের দায়িত্বে স্থির থাকার জন্য। ইসাক আলাইহিস সালামের জন্মই ছিল একটি পরীক্ষার অংশ। তার পিতার বৃদ্ধ বয়সে এবং মাতার সন্তানহীন অবস্থায় জন্ম নেওয়া ছিল মানুষের দৃষ্টিতে অসম্ভব। আল্লাহর নির্দেশে জন্ম নেওয়া এই সন্তানই পরবর্তীতে নবুয়তের ধারাবাহিকতা বজায় রাখবে। জন্মের সময় সারা আলাইহিস সালামের হাসি ও আশ্চর্য আমাদের শেখায় কিভাবে আল্লাহর ইচ্ছার অঙ্গীকার মানুষকে বিস্মিত ও আনন্দিত করে। ইসরায়েলীয় বর্ণনা অনুযায়ী ইসাক আলাইহিস সালামকে কুরবানির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী কুরবানির আদেশ দেওয়া হয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে, ইসাক আলাইহিস সালামের এই ঘটনাটি তার ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রতিফলন। তিনি কোনো ধরনের দ্বিধা বা অনীহা প্রকাশ করেননি। এটি আমাদের শেখায় আল্লাহর হুকুম ও পরীক্ষার সময় ধৈর্য ও তাওয়াক্কুল অনিবার্য। ইসাক আলাইহিস সালামের পুত্ররা ইসু ও ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে উত্তম উত্তরাধিকারের জন্য দ্বন্দ্ব দেখা দেয়। তিনি ধৈর্য ধরে এবং ন্যায়পরায়ণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। আল্লাহর নির্দেশ ও দুয়ার দ্বারা ইয়াকুব আলাইহিস সালামকে সৎ পথে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল পরিবারে সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠার। দুর্যোগ, দুর্ভিক্ষ এবং জমি সংক্রান্ত সমস্যা হজরত ইসাক আলাইহিস সালামকে নানা সামাজিক পরীক্ষা দিয়েছিল। ফিলিস্তিন ও নিকটবর্তী অঞ্চলে কূপ খননের অধিকার নিয়ে দ্বন্দ্ব। প্রতিটি পরীক্ষায় তিনি শান্তি ও ন্যায় বজায় রেখে সমাধান করতেন। সামাজিক পরীক্ষায় তিনি মানুষকে ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ থাকার দৃষ্টান্ত স্থাপন করেন। হজরত ইসহাক আলাইহিস সালাম দীর্ঘায়ু লাভ করেছিলেন। বৃদ্ধ অবস্থায়ও তিনি পরিবার ও সন্তানদের দাওয়াত, শিক্ষাদান এবং নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন। দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও তিনি নবুয়তের উত্তরাধিকার ও পরিবার পরিচালনার ক্ষেত্রে অবিচল ছিলেন। এটি আমাদের শেখায় জীবনের সব পর্যায়ে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনের পরীক্ষাগুলো থেকে মূল শিক্ষা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। পরিস্থিতি যাই হোক, ধৈর্য ধরে সঠিক পথ অনুসরণ করা। পারিবারিক ও সামাজিক সমস্যায় ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজা। বৃদ্ধ অবস্থায়ও দায়িত্ব ও নৈতিক শিক্ষায় অবিচল থাকা। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনের পরীক্ষাসমূহ তার ধৈর্য, আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং নবুয়তের দায়িত্বে স্থির থাকার নিদর্শন। এই পরীক্ষাগুলো থেকে আমরা শিখি কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নির্দেশ মেনে চলা, পরিবার ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং নবুয়তের শিক্ষা বাস্তবে প্রয়োগ করা যায়। তার জীবন মুসলিম সমাজের জন্য একটি চিরন্তন দৃষ্টান্ত, যা আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তাওয়াক্কুল এবং ধৈর্যের মূল্য বুঝতে সাহায্য করে। হজরত ইসহাক আলাইহিসসালামের শেষ জীবন ছিল শান্তিময়, ধৈর্যপূর্ণ এবং নবুয়তের ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘায়ু ও সম্মানজনক জীবনযাপনের পর তিনি ইন্তেকাল করেন। এই অধ্যায়ে আমরা তার শেষ জীবনের অবস্থা, দায়িত্বপূর্ণ আচরণ এবং মৃত্যু সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করব। হজরত ইসহাক আলাইহিসসালাম প্রায় ১৮০ বছর বেঁচে ছিলেন। বৃদ্ধা অবস্থায়ও তিনি নবী, পিতা এবং পরিবারের নেতৃত্ব প্রদানকারী হিসেবে সক্রিয় ছিলেন। দৃষ্টিশক্তি হারানোর পরও তিনি নবুয়তের শিক্ষাদান, পরিবার পরিচালনা এবং সন্তানদের সৎপথে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। তার দিনগুলো প্রায়শই আল্লাহর ইবাদত, দোয়া এবং পরিবারের জন্য শিক্ষাদানেই ব্যয় হতো। বৃদ্ধাবস্থায়ও তিনি ধৈর্য এবং তাওয়াক্কুলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ইসহাক আলাইহিসসালামের মৃত্যুর আগ পর্যন্ত পরিবারে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ছিলেন। সন্তান ইয়াকুব আলাইহিসসালাম ও এর মধ্যে সমঝোতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি প্রদর্শন করে প্রজন্মের জন্য শিক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ইসহাক আলাইহিসসালামের শেষ দিনগুলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা, ধৈর্য এবং কৃতজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম হয়। তিনি আল্লাহর প্রতি ধন্যবাদ জানাতেন, নিজের বংশধরের জন্য দোয়া করতেন এবং তাদেরকে সৎপথে পরিচালনার উপদেশ দিতেন। কুরআন ও ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে, মৃত্যুর আগে তিনি ইয়াকুব আলাইহিসসালামকে নবুয়তের উত্তরাধিকার গ্রহণ এবং পরিবার পরিচালনার দায়িত্বের বিষয়ে উপদেশ দিয়েছেন। হজরত ইসহাক আলাইহিসসালাম মৃত্যুর পর দাফন করা হয় হেব্রনে, অর্থাৎ খলিলুল্লাহর মাকপেলা গুহায়, যেখানে তার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, মাতা সারা আলাইহিসসালাম এবং স্ত্রী রিফকা আলাইহিসসালাম এবং অন্যান্য পরিবারের সদস্যরাও সমাহিত। তার মৃত্যুর সময় বনি ইসরায়েলের মধ্যে গভীর শোক ও শ্রদ্ধা ছিল। মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ঐতিহাসিক সূত্রে তাকে একটি মহান নবী ও পিতৃপুরুষ হিসেবে শ্রদ্ধা জানানো হয়েছে। হজরত ইসহাক আলাইহিসসালামের শেষ জীবন আমাদের জন্য বহু শিক্ষা রেখে গেছে। বৃদ্ধাবস্থায়ও দায়িত্ব পালন, বয়সের সাথে সাথে দায়িত্ব ত্যাগ নয়, বরং আরও বেশি গুরুত্বপূর্ণ। পরিবারের শান্তি ও ন্যায়, শেষ সময় পর্যন্ত পরিবার ও বংশধারের জন্য শান্তি, ন্যায় ও শিক্ষা নিশ্চিত করা। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও কৃতজ্ঞতা, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা। নবুয়তের উত্তরাধিকার নিশ্চিতকরণ, উত্তরাধিকারী নবী ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখা। হজরত ইসহাক আলাইহিসসালামের শেষ জীবন ও মৃত্যু তার ধৈর্য, তাওয়াক্কুল, পরিবার পরিচালনা ও নবুয়তের উত্তরাধিকার নিশ্চিত করার জীবন্ত দৃষ্টান্ত। তিনি শুধুমাত্র একজন নবীই ছিলেন না, বরং আদর্শ পিতা, পরিবারের নেতা এবং বংশধারের নৈতিক পথপ্রদর্শক। তার জীবন আমাদের শেখায় ধৈর্য, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা ও ন্যায়পরায়ণতা জীবনজুড়ে পালন করতে হবে, বিশেষ করে শেষ সময়েও। হজরত ইসহাক আলাইহিসসালামের কবরস্থান ইসলামী ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। কেবল একজন নবীর মৃত্যু নয়, বরং তার জীবনের ধারাবাহিকতা, পরিবার ও বংশধরের ইতিহাসও এই স্থানকে গুরুত্বপূর্ণ করে তোলে। এই অধ্যায়ে আমরা তার কবরস্থান ও সংলগ্ন ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করব। হজরত ইসহাক আলাইহিসসালামের কবরস্থান হল হেব্রন, যেটি বর্তমানে পশ্চিম তীরের অংশ এবং প্যালেস্টাইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। হেব্রনকে প্রায়শই মাকপেলা গুহা বলা হয়। কুরআন বা হাদিসে অনুযায়ী হজরত ইসহাক আলাইহিসসালামকে তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দ্বারা স্থাপিত এই গুহায় সমাহিত করা হয়েছে। এই গুহায় ইসহাক আলাইহিসসালামের পাশাপাশি সারা
এবং ইয়াকুব আলাইহিসসালাম ও অন্যান্য পরিবারের সদস্যদের কবরও রয়েছে। ইসলামী ঐতিহ্যে হেব্রনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যে হেব্রন ও মাকপেলা গুহা প্রাচীন বংশধরের কেন্দ্র হিসেবে বিবেচিত। এটি ৩ ধর্মের ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের মিলনবিন্দু। মাকপেলা গুহা একটি প্রাচীন স্থাপত্য সমৃদ্ধ স্থান। মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ই প্রায়শই এখানে পুণ্যস্থান হিসেবে ভ্রমণ করে। ইসলামী ঐতিহাসিক সূত্রে বলা হয়, মুসলিম শাসকদের সময় এই স্থানটি সংরক্ষিত রাখা হয়েছে এবং হজরত ইসাক আলাইহিসসালামের কবরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। কবরস্থান নবীদের জীবনের স্মৃতি ও শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করে। এটি মুসলিম সমাজে ধৈর্য, আল্লাহভীতি ও পারিবারিক উত্তরাধিকারের গুরুত্ব স্মরণ করায়। ভক্তরা এখানে এসে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে নবী ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। ইসরায়েলীয় ও খ্রিস্টান ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী হেব্রন বহু শতাব্দী ধরে পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই স্থানটি বহু সময় ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হলেও নবীদের কবর অক্ষত রাখা হয়েছে। ইসলামী ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, হজরত ইসাক আলাইহিসসালামের কবরস্থান বংশধরদের কাছে দোয়া ও শিক্ষার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল। হজরত ইসাক আলাইহিসসালামের কবরস্থান হেব্রনের মাকপেলা গুহা কেবল এক নবীর সমাধিস্থান নয়, বরং নবীদের জীবনের ইতিহাস, পরিবার ও ধর্মীয় শিক্ষা সংরক্ষণের কেন্দ্র। এটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যের মিলনবিন্দু। এই স্থান আমাদের শেখায় কিভাবে নবীদের জীবন ও শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত রাখা যায় এবং শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে তাদের আদর্শ অনুকরণ করা যায়। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবন ইসলামী ইতিহাসে এক অনন্য অধ্যায়। তিনি নবী, পিতা, পরিবারপালক এবং বংশধরের জন্য নৈতিক দৃষ্টান্ত ছিলেন। কুরআন, হাদিস ও ঐতিহাসিক সূত্রে তার জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। এই অনুসন্ধানে আমরা হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনের মূল শিক্ষা ও প্রতিফলন সংক্ষেপে তুলে ধরব। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনের মূল দিক ছিল নবুয়তের ধারাবাহিকতা বজায় রাখা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা। তিনি তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা অনুসরণ করে নিজেও আল্লাহ ভীতি ও তাওয়াক্কুলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নবী হিসেবে তার জীবন আমাদের শেখায়, সত্যিকারের নবুয়তি মানে হল আল্লাহর আদেশ মেনে চলা, সৎকর্মে অটল থাকা এবং মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবন বিভিন্ন পরীক্ষায় ভরা ছিল। পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক চ্যালেঞ্জ, দীর্ঘায়ুতে দায়িত্ব পালন ইত্যাদি। প্রতিটি পরীক্ষায় তিনি ধৈর্য, শান্তি ও ন্যায়পরায়ণতা বজায় রেখেছিলেন। এটি আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর নির্দেশ অনুযায়ী ধৈর্য ধরে চলাই প্রকৃত ঈমানের চিহ্ন। ইসহাক আলাইহিসসালামের পরিবার ছিলেন নৈতিকতা ও সৎকর্মের এক অনুকরণীয় প্রতিষ্ঠান। তিনি পরিবারে শান্তি, ন্যায় এবং ধর্মীয় শিক্ষা নিশ্চিত করেছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের প্রতি নবুয়াতের উত্তরাধিকার স্থাপন করে তিনি নবীদের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। পারিবারিক জীবনে তার দৃষ্টান্ত আজও মুসলিমদের জন্য শিক্ষণীয়। হেব্রনের মাকপেলা গুহায় হজরত ইসহাক আলাইহিসসালামের কবরস্থল কেবল ধর্মীয় নয়, বরং ইতিহাস ও বংশপরিচয়ের কেন্দ্র। এটি নবীদের জীবন ও শিক্ষার স্মৃতি সংরক্ষণের স্থান। মুসলিম, ইহুদি ও খ্রিস্টান সকল সম্প্রদায় এই স্থানকে পুণ্যস্থান হিসাবে মূল্যায়ন করে। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনী থেকে আমরা নিঃসন্দেহে নিচের মূল শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ও ধৈর্য ধরে থাকা, পরিবার ও বংশধরের মধ্যে ন্যায়পরায়ণতা ও শান্তি প্রতিষ্ঠা, পরিস্থিতি যাই হোক সদাচরণ ও সততার পথে চলা, নবুয়তের উত্তরাধিকার রক্ষা ও ধারাবাহিকতা বজায় রাখা, বৃদ্ধাবস্থায়ও দায়িত্ব পালন ও নৈতিক শিক্ষার প্রতি অটল থাকা। চূড়ান্ত মন্তব্য: হজরত ইসহাক আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, নবী হওয়া মানেই কেবল আল্লাহর দাওয়াত প্রচার নয়, বরং পরিবারের, বংশধরের এবং সমাজের মধ্যে ন্যায়, সততা ও ধৈর্য প্রতিষ্ঠা করা। তার জীবন মুসলিম সমাজে আদর্শ, যা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রয়োগযোগ্য। হজরত ইসহাক আলাইহিসসালামের জীবনী কেবল অতীতের ইতিহাস নয়, বরং আজও আমাদের জন্য আদর্শ, শিক্ষা ও অনুপ্রেরণার উৎস।